একবার দুপুরবেলায় একটা কাক পুকুরের ধারে একটা গাছে গিয়ে বসলো। সে যখন নিচের দিকে তাকালো, সে দেখলো পুকুরে কিছু সাদা ফিটফিটে হাঁস চড়ছে। তার মনে একটু দুঃখ অনুভব হলো। হাঁসগুলো কত সুন্দর, সাদা ফিটফিটে কালারের। সে হাঁসদের কাছে গেল, তাদের তাদের বলল, তোমরা কত সুন্দর, তোমাদের গায়ের রং কত সুন্দর, সাদা ফিটফিটে। তখন হাঁসরা বলল, আমরা তো সুন্দর, কিন্তু আমাদের থেকেও বেশি সুন্দর টিয়াকে দেখেছো? তখন কাক অবাক হয়ে তাদের জিজ্ঞেস করলো, তোমাদের থেকে সুন্দর পৃথিবীতে কেউ আছে? তখন বললো, হ্যাঁ, টিয়া। তার গায়ের পালকের ওপর মনে হয় যেন রং করা আছে। তার ঠোঁটটা কত সুন্দর। কাক তখন টিয়ার খোঁজে গেল। টিয়াকে একদিন দূর থেকে গাছে দেখলো। ও দেখলো কত সুন্দর, ওর গায়ের কালার কত সুন্দর। টিয়াকে গিয়ে সে সমস্ত কথাগুলো বলল। টিয়া তখন বলল, আমি সুন্দর অবশ্যই, কিন্তু আমার থেকেও বেশি সুন্দর পৃথিবীতে কেউ আছে। কাক তখন খুবই অবাক হয়ে গেল। এত সুন্দর গায়ের রং, এত সুন্দর কালার, এত সুন্দর ঠোঁট, তোমার থেকেও বেশি সুন্দর পৃথিবীতে কেউ আছে? টিয়াকে বলল, কে সে? তখন টিয়া বলল, ময়ূর। কাক তখন ময়ূরের খোঁজে গেল। ময়ূরকে দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকলো। এত সুন্দর পৃথিবীতে কেউ হয়? গায়ের রং, তার পালক কত সুন্দর, 7টা কালারের রঙে আঁকা, রামধনু কালারের। তার কত সুন্দর ঠোঁট, তার মাথায় ময়ূর পাখি মতো কতগুলো, কত সুন্দরভাবে সাজানো কতগুলো পালক। সে তখন ময়ূরকে গিয়ে বলল, ময়ূর তুমি কত সুন্দর, ভগবান তোমাকে কত সুন্দরভাবে বানিয়েছে। তোমার পালক 7টা রঙে আঁকা, তোমার মাথায় এত সুন্দর পালক। তখন ময়ূর বলল, হ্যাঁ, ভগবান আমাকে খুবই যত্ন করে খুবই সুন্দরভাবে বানিয়েছে, কিন্তু আমার এই সুন্দরতাই আমার সবথেকে বড় বিপদের কারণ। কাক জিজ্ঞেস করলো, কেন? তখন ময়ূর বলল, আমার এই সুন্দরতার জন্যই মানুষ আমাকে লালসার চোখে দেখে। মানুষ আমাকে মেরে আমার সুন্দর শরীর এর মাংস খেতে চায়, কারণ যার শরীর এত সুন্দর, তার মাংসও সুন্দর হবে, তাই ভাবে তারা। তাই তারা তাকে মেরে ফেলে তাকে খেতে চায়। তার পালকগুলো সাজিয়ে রাখতে চায় ঘরে। তখন কাক সত্যিই ভাবনায় পড়ে গেল। হ্যাঁ, সত্যিই তো বলছে ময়ূর, কারণ তার এই সুন্দরতার জন্যই তো মানুষ তাদেরকে মেরে ফেলতে চায়, তাদের পাখনাগুলো বাড়িতে সাজিয়ে রাখতে চায়। তখন সে নিজের দিকে তাকালো। তার গায়ের রং এত কুচকুচে কালো, আমাকে কেউ একবার তাকাতেও চায় না। আমার গায়ের মাংস কালো রং বলে আমার গায়ের মাংস হতো কালো, তিতো তিতো হবে, বা তিতো আমার গায়ের মাংস। তার জন্য আমাকে কেউ খেতেও চায় না, তার জন্য আমাকে কেউ মারতেও চায় না। এর জন্য আমি স্বাধীনভাবে যেখানে মনে হয় সেখানে যেতে পারি, স্বাধীনভাবে যেখানে মনে হয় সেখানে আসতে পারি। আমি তো স্বাধীনভাবেই খুঁজতে ছিলাম, আগেও স্বাধীনভাবেই ছিলাম, যেখানে মন সেখানে যেতাম, খুঁজতে ছিলাম, স্বাধীনভাবে যেখানে মনে হয় সেখানে আসতাম। কিন্তু আমার দুঃখ শুরু হলো কখন? যখন আমি ওই পুকুরের ধারের গাছতলায় এসে বসে হাসির সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে শুরু করলাম, তখনই আমার মনে
দুঃখ শুরু হলো। তখনই আমার মনের শান্তি ভগ্ন হলো। তখন সে ভাবল, আমার এই গায়ের রঙের জন্য, আমার এই গলার কর্কশ শব্দের জন্য, আমার গায়ের মাংস এত তিতো, এর জন্যই মানুষ আমার থেকে দূরে থাকতে চায়। মানুষ আমাকে মারতে চায় না। তার জন্যই তো আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি। আর আমি তো আগে খুশিই ছিলাম। আমি যখন থেকে নিজেকে কম্পেয়ার করতে শুরু করেছি ওই হাসির সঙ্গে, তারপর টিয়ার সঙ্গে, তারপর ময়ূরের সঙ্গে, তখন থেকেই আমার দুঃখ শুরু হয়েছে মনের মধ্যে। তখন সে ভগবানকে থ্যাংক ইউ জানালো, তাকে এই রূপ বানানোর জন্য। এতক্ষণ পর্যন্ত কিন্তু সে ভগবানের উপর দোষারোপ করছিল। সুতরাং আমরা এখান থেকে কি শিখতে পারলাম? আমাদের কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকো বা খুশি থাকতে হবে আমাদের। আরো চেষ্টা করতে হবে। কিন্তু আমরা নিজেকে যদি অন্যের সাথে কম্পেয়ার করি বা কম্পেয়ার করতে শুরু করি, তখনই আমাদের মনের দুঃখ ও খুশি নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ। নমস্কার।